যেগুলো টিকিটের মধ্যে এটার এমআরপিটা নেই। এক মাস পরে টিকিট কাটলার আমি কালকে কাটলাম, এতে প্লেনটা যে চললো তার খরচের কোনো হেরফের নেই। কিন্তু আপনি ৩,০০০ টাকা দিয়েও টিকিট পাচ্ছেন, আবার ১৫,০০০ টাকা দিয়েও আপনি টিকিট কিনতে হচ্ছে। ভারতবর্ষের মধ্যে সব আইটেমের মধ্যে এমআরপি, এই একটা জায়গার মধ্যে মানে টিকিটের মধ্যে এয়ারলাইন্সের যেগুলো টিকিটের মধ্যে এটার এমআরপিটা নেই। না, মানে এটা তো দেখুন, মানে আমি আপনি এমআরপি ফিক্স করতে পারবো না। না না না, আমি যেটা বললাম আপনার গেটাপতে বোঝা যাচ্ছে। না না, দেখুন করবেন তো। আই ক্যানট মেক দ্য ল। এক মাস পরে টিকিট কাটলার আমি কালকে কাটলাম, এতে প্লেনটা যে চললো তার খরচের কোনো হেরফের নেই। কিন্তু বিমানটা যে আগরতলা শ্যামলবাবু, অনারেবল মেম্বার, এটা আপনারা যখন ইউপি বিষয় না। গভর্নমেন্টে ছিলেন, না না, ঠিক আছে, ইউপি ওয়ানে আমি 2004 থেকে আপনি রাজ্য সরকার, আমি বলছি শুনুন না, প্রাইভেটাইজেশনের ফল বলছেন, আমি বলছি আপনাকে সারা পৃথিবীটাই প্রাইভেটাইজেশনের উপরই চলছে। আর 2004-এ যখন আপনারা 69 জন সাংসদ দিয়ে সমর্থন দিয়েছিলেন মনমোহন সিং সরকার ওয়ানকে, তখনও কিন্তু প্রাইভেটাইজেশন ছিল। তো এমন নয় যে বিজেপি সরকার আসার পর প্রাইভেটাইজেশন শুরু হয়েছে। প্রাইভেটাইজেশন আছে বলেই আমি তাকে অ্যাডভোকেসি করছি না তার হয়ে, কিন্তু সেটা আছে বলেই আপনি ৩,০০০ টাকা দিয়েও টিকিট পাচ্ছেন, আবার ১৫,০০০ টাকা দিয়েও আপনি টিকিট কিনতে হচ্ছে। আমি তো বললাম যে জিনিসটা ফ্লাকচুয়েশন হয়, টাইম কিছু থাকে, ফেস্টিভ টাইমে টিকিটটা বেশি দামটা বাড়ে। কিন্তু আপনি যদি 7 দিন বাদে দিল্লি যান, আপনি আজকে টিকিট কাটুন, দেখবেন বেস্ট প্রাইসে পাচ্ছেন। কিন্তু কালকে দিল্লি যাবেন, আপনি রেটটা একটু হাই হবে, ঠিক আছে, যেটা আমাদেরকে ঠিক আছে, বলা ভালো। হয়েছে। এবং আমাদের সরকারের এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি চিঠি দিয়ে বলে যে আমরা কিছু মূল করতে বিষয়টা পারবো আমরা না, আসলে কন্ট্রোল ডিজিসি এর আন্ডারে, মূল বিষয়ে আমরা জেনারেল অফ এসে যাই। সিভিল এভিয়েশনের আন্ডারে তারিফ মনিটরিং ইউনিট রয়েছে, তার আন্ডারে সেগুলো ঠিক হয়। তবে সেখানে স্টেট গভর্নমেন্ট কি করতে পারে সেটা আমাদের পারভিউতে নেই বিষয়টা।